জাতীয় চোদা খাওয়া দিবস উপলক্ষে। কারণ এই যে আপনারা যে আন্দোলনটা করলেন, এই আন্দোলনে একের পর এক অডিও ফাঁস হচ্ছে। এরা মনে করেন যাদের সাথে বোন বলে এতদিন আন্দোলন করছে, একই সাথে একই রাস্তায় সহযোদ্ধা সহকর্মী বলে, আজকে তারা তাদেরকে ফোন করে বলে তুমি কি আমাকে লাগাইতে দিবা। মানে ডিসেন্সির সাথে বলতেছে, কনসেন্ট নিচ্ছে যে দিবা। মানে সিরিয়াসলি তোরা কি এই জন্য আন্দোলন করছিলি? এতদিন কি তোরা লাগাইতেও পারস নাই? লাগানোর স্বাধীনতা ছিল না? শেখ হাসিনা দেয় নাই? ফারুকি তো লিটনের ফ্ল্যাট বানাইছে শেখ হাসিনার আমলিতে, তখন তোরা লাগানোর স্বাধীনতা পাস নাই? আচ্ছা, যেটা বলতেছিলাম যে এরা যখন আন্দোলন করছে একের পর এক, আপনারা কি বুঝতে পারেন নাই? কারণ এরা যখন আমি কে তুমি কি রাজাকার রাজাকার স্লোগানটা দিচ্ছে, তখনই তো বুঝতে পারার কথা যে এদের মেইন উদ্দেশ্যটা কি। কিন্তু আপনারা এতই ফিডার খাওয়া বাচ্চা, হারে কি ছোট বাচ্চা, আমাদের ময়মনসিংহের দিকে এদেরকে বলে কি আবুদুব, এত আবুদুব হয়েছেন এখন আপনারা কিছুই বুঝতে পারেন নাই। মানে কি যে বলবো আসলে, আমি স্পিকার হয়ে যাই। সাকার ভাষায় বলতে গেলে আমি স্পিকার লিটারেলি। কারণ ওরা যখনই আন্দোলনটা করছে আপনাদের তো বুঝতে পারা উচিত ছিল যে এরা আসলে কি চাচ্ছে, এদের আন্দোলনের অধিকার, বিচার, দাবি এটা কি অ্যাকচুয়ালি। কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই। আপনাদের ভাষ্য মতো যে আমরা আসলে বুঝি নাই। কি বুঝেন নাই? আমার প্রশ্ন হচ্ছে সেটা যে বুঝেন না এটা কি। এই যে আজকে 5ই আগস্ট জাতীয় চোদা খাওয়া দিবস হিসেবে ছুটির প্ল্যান করা হচ্ছে, তো এখন আপনারা কি করবেন? আপনাদের বক্তব্যটা কি, যে কি চাচ্ছেন অ্যাকচুয়ালি? 5ই আগস্ট আপনারা কি করবেন, কি সেলিব্রেট করবেন? সেলিব্রেটটা করবেনটা কি, আমি যেটা একটু বুঝতে চাচ্ছি। মানে 5ই আগস্ট আপনারা কি সেলিব্রেট করবেন, নাকি আবার একটা গত বছর যেরকম গণভবন লুটপাট চালাইছিলেন এই বছরও লুটপাট চালাবেন? এটাই আপনাদের প্ল্যান? মানে এই যে আন্দোলনের নামে, সো কল্ড আন্দোলনের নামে যে কালার রেভলিউশনটা হইলো, এই কালার রেভলিউশন কি সেটা জানতে হলে আপনাদের পড়তে হবে, যেটা আপনারা পড়েন না, আপনারা জানেন না। তো কালার রেভলিউশনটা হচ্ছে যে আপনাদেরকে লাল রঙে রঙিন হইতে উদ্বুদ্ধ করা হয়েছিল জুলাই মাসে, সেটাকে বলে কালার রেভলিউশন। আপনারা না বুঝে সে ফান্দায় পড়িয়া বগা কান্দে এখন টাইপ ব্লা ব্লা। তো জুলাই মাসে যখন লাল হইলেন তখন আপনারা বুঝতে পারেন নাই যে এরা আপনাদেরকে অ্যাকচুয়ালি কি অধিকারটা খাওয়াচ্ছে রাস্তায় বসে বসে। এদের অধিকারটা কি অ্যাকচুয়ালি, কি অধিকার আদায়টা চাচ্ছে। আজকে দেখলাম যে জুলাই যোদ্ধাদের জন্য 1355 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বরাদ্দ হচ্ছে। আপনারা কি কি পাইলেন? যারা আহত নিহত কিছুই হয় না এই ভুসকিচু দিমাগিগুলা কি কি পাইলো আমি একটু জানতে চাই। একটু কমেন্ট করে জানায়েন তো কে কই থেকে কি কি পাইলেন। এবং যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তারা জুলাই যোদ্ধা হিসেবে কে কি অর্জন করলেন ওটাও আমি একটু জানতে চাই, খুব ইন্টারেস্ট। প্রবাসী জুলাই যোদ্ধা হিসেবে কে কি পাইলেন? আপনাদের কি দিছে প্রবাসী জুলাই যোদ্ধা? জানা দরকার আমার। ফ্ল্যাট দিচ্ছে, মাসে 30,000 টাকা করে দিবে। এই অধিকারের জন্য জুলাই আপনারা মাঠে ছিলেন। যেখানে নিজেদের সহকর্মীদের লাগাইতে দিবা ফোন করে বলতেছে, সেখানে আপনার আমার ফ্যামিলির নারী সদস্যরা কতটা নিরাপদ? এরা আপনাদের কাছে কতটা নিরাপদ? আমি তো দেখতেছি না। শেখ হাসিনার আমলে স্বর্গে ছিলেন না, বাট ইট ওয়াজ বেটার, ডেফিনেটলি ইট ওয়াজ বেটার। আমরা আগেই ভালো ছিলাম। এখন আমার লাস্ট কৌতূহলটা হচ্ছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 দিন হয়ে গেছে তারেক জিয়ারে কত বড় মূলাটা খাওয়াইছে ইউনুস, যে এখন পর্যন্ত সেই মূলাটা হজম করে সে কোথাও একটা স্টেটমেন্ট দিতে পারেনি। এটা মানে কোন জাতের মূলা ছিল? এই মূলার ক্ষেতটা অ্যাকচুয়ালি কোথায়? মানে যে তারেকের মা বলছিল ইউনুস একটা বেইমান, ইউনুসের জন্য কিছু করব না, সেই মায়ের ছেলে হয়ে তারেক তার সাথে মিটিং করলো, করে এত বড় মূলাটাই কি খাইলো? কোন দিক দিয়ে নিছে, সামনে না পেছন দিয়ে? আমার একটু জানা দরকার। আজকে স্বপ্নম ফারিয়া আবার একটা পোস্ট দিছে যে তারা শেখ হাসিনার আমলে অনেক সাহস সঞ্চয় করে নো বলতে পেরেছিল, তারা এখন আর কিছু বলতে চায় না। তার মানে কি এখন সেইটুকু সাহস নাই যে তারা নো বলতে পারবে? অনেস্টলি সরি, এখন সেইটুকু সাহস তাদের হচ্ছে না যে তারা সরাসরি নো বলবে কাউকে। হ্যাঁ, এটুকু কলিজা নাই? তাহলে কিসের আন্দোলন করলি? মুনমুন আহমেদ তার হাতের আদলে তৈরি ভাস্কর্য ভেঙে ফেলছে দেখে কাইন্দে কুইটে ফেসবুকে ফলোয়ার ট্যাগ দিয়ে কাঁদতেছে। মানে মানুষের লজ্জা যে নাই, নিজে গোমারা খাইতেছে সেটা আবার ফলোয়ার ট্যাগ দিয়ে দেখাচ্ছে। এত বয়স্ক মানুষ, আসলে কি বলবো, ছোটবেলার পছন্দের মানুষ, ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, তারা যদি এরকম বকচোদের মতো কাজ করে
এই যে গত 10 মাসে এত কিছু ভাঙচুর হলো, তার কিছু খারাপ লাগে না। তার হাতের আদলে করা ভাস্কর্য ভেঙে ফেলছে, তার ফোন দিয়ে আঙ্গুল ঢুকে গেছে। রিয়েলি ওয়ান্ডার যে এরা কিভাবে, কি ব্রেন নিয়ে এতদিন চলছে। সিরিয়াসলি, এদের মাথায় তো মালপানি কিছু নাই। আমি বুঝতেছি না এদের মাথায় কি কোনো মালপানি আছে, আদৌ কি আছে? এত কিছু ভাঙচুর হলো, তার কোনো গায়ে লাগে নাই, কান্দাকুটি দেখি নাই, চোখে পড়ে নাই। তার হাতের আদলে অঞ্জলি লহমর ভেঙে ফেলছে। সে ফেসবুকে মানে কান্দার আসর বসায় দিছে। সৌবাচুদি মাগে একটা, মানে এত সভ্য মানুষ হইতে পারে। থ্যাঙ্কস 24 সাল, আমি এসবদেরকে চিনতে পারলাম। আমাদের সবার মুখোশটা খুলে পড়ে গেল, এদেরকে চেনা গেল। ভাল লাগছে ব্যাপারটা, লিটারালি ভাল লাগছে। তো এখন দেখার বিষয় হচ্ছে আমাদের নুনুস কাকে সন্তুষ্ট করতে পারে, কোন কফিলের সান্ডা ধরে সে কফিলকে ঠান্ডা করতে পারে। কারণ তারেকের সাথে মিটিং করায় জাসি খেপে গেছে, এনসিপি খেপে গেছে, সবাই খেপে গেছে। এর ধাক্কায় ও, তারে ধাক্কায় এখন নুনুসের অবস্থা হয়েছে বিধি তুমি বলে দাও আমি কার। যার সাথে মিটিং করে তার সাথে মানে ইউনুস শুধু জাসির সাথে মিটিং করবে, জাসির ভাষ্য মতো। অন্যদের সাথে করলে নিরপেক্ষতা ভোলাটাইল টাইপ একটা জিনিস হয়ে উড়ে চলে যায়। এই জন্য জাসি ছাড়া অন্য কারোর সাথে মিটিং করা যাবে না। কনফ্লিক্টেড তারেক জিয়ার সাথে তো নাই। কনফ্লিক্টেড ইউনুস নিজে, মানে দুনিয়াতে এরকম আমি আর দেখি নাই যে একটা কনভিক্টেড আসামি নিজের নামে সকল মামলা খালাস করায় 2 দিন পরে এসে পাওয়ারে বসতেছে। ফার্স্ট তাকে আরেকটা নোবেল দেওয়া উচিত, এই জন্য আরেকটা নোবেল দেওয়া উচিত। কে কে আমার দাবির সাথে একমত আমাকে একটু জানান তো।